মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী সিঁদুরচরণ। মানুষের জীবন এক বিচিত্র অভিযান। খুব সাধারণ দেখতে একেবারে ছাপোষা মানুষও তার আস্তিনের তলায় গুটিয়ে রাখে এক একটা চাঁদের পাহাড়। আজ শুনে নেব তার গল্প। শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী সিঁদুরচরণ। সিঁদুরচরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়দের চণ্ডীমণ্ডপে সিঁদুরচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন, কে সিঁদুরচরণ? ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না, তবে এইখানে আসবার আগে ও ওই খবর পোঁতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গাঁয়ে ছিল শুনেছি। গায়ে গায়ে বেরিয়ে বেড়ানোই ছিল ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল না। সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেওয়ায় আগ্রহ দেখায়নি। মালিপোতায় এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্রে স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটাসোটা, মিশকালো রং, মাথার চুলে এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেই সব কুলি মজুরের বর্তমান বংশধরদের যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল নীলকুঠির আমলে মজুরি করতে। এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার ব্যবহার সব রকমে। এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে, মনসা পুজো করে, ষষ্ঠী পুজো করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের জিজ্ঞেস করা যায়, তোরা কোন দেশ থেকে এসেছিলি রে, তোদের আপনজন কোথায় আছে, ওরা বলবে, তা কি জানি বাবু, পশ্চিম থেকে এসেছিলি না? শুনেছি বাপ ঠাকুরদার কাছে ওদিকের কোথা থেকে আমাদের 500 পুরুষের আগে এসে বাস করা হয়, সে সত্য যুগের কথা। সিঁদুরচরণ এহেন বুনো মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নীর অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া। ভালো নাম তাকে কেউ দেয়নি। সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনের 40টি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘে 3 জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ অত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গো, 10 হাত ফুলন শাড়ির দাম কত? কেন নিবি? দাও গিয়ে এবার, অনেকদিন যে ভাবছি, বড় শখ। শখ বুঝলাম, কিন্তু এ বয়সে ফুলন শাড়ি পরলেই লোকে ঠাট্টা করবে না। কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল মনে হলো সিঁদুরচরণের। অল্প বয়সে ওকে দেওয়ার লোক কে ছিল? আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই, তখন অল্প বয়সের স্বাদটা পূর্ণ করতে দোষ কি? তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে 8 খানা। বললে, ও মা, শাড়িখান কি চমৎকার না? খুব ভালো। তোর পছন্দ হয়েছে? তো পছন্দ হবে না? যাকে বলে ফুলান শাড়ি। গামছাখানা কেমন? অমন গামছাখানা কখনো দেখিনি।
ও কিন্তু মুই ব্যবহার করতে পারবো না প্রাণে ধরে, হ্যাঁ হ্যাঁ বলে দিলুম। তাহলে খারাপ হয়ে যাবে তো। কি খারাপ হয়ে যাবে? খারাপ হয় আবার কিনে দেব? আমার হাতে এখন কম টাকা না। হে হে। সেদিন কামার দোকানে বসে 3 কড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাওয়ার বৃত্তান্ত শুনল সিঁদুরচরণ। বাড়ি এসে কাতুকে বললে, কাদু তুই থাক, আমি 2 দিন দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? তুই একদিকে বেরিয়ে আসি। আমায় নিয়ে যাবা না? এই যাবি? রাস্তা চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোঁচকাতে বেঁধে তৈরি হল। কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল। সে বললে, তুমি যাও বুঝলে, আমি যাব না কো। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না। তাহলে তুই যাবি না? আমার গেলি চলবে কেমন করে বলো দেখিন? বাছুরটা মরে গেলি সারা বছরটা দুধ খেতে হবে না। তুমি যাও বরং, আমি যাব না। সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হলো বোঁচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে। স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে 2খানা 10 টাকার নোট নিয়েছে। কেউটে পাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করলে, কোনে চলিস এত সকালে? হ্যাঁ তুই স্টেশনে যাবো গো। কোথায় যাবা? বেড়াতে যাবো, ওই রানাঘাটি দিয়ে। তামাক খাও পড়ছে। সিঁদুরচরণ তামাক খেতে বসল। কাছেই একটা বাঁশনি বাঁশের ছাড়। সিঁদুরচরণ সেদিকে চেয়ে ভাবলে, বাঁশনি বাঁশের ঝাড়টা দেশে আর অন্য দেশে গিয়েও কি এমনি দেখা যাবে? সে আবার না জানি কি রকম বাঁশনি বাঁশ। এইরকম কিঁচো, এরকম কচুর ভুল কি অন্যখানেও আছে? দেখতে হবে বেরিয়ে। বড় মজা দেশ বিদেশ বেড়ানো, সত্যি। সিঁদুরচরণ স্টেশনে পৌঁছাবার কিছু পরে টিকিটের ঘন্টা পড়ল। একজন ওকে বললে, যাও গিয়ে টিকিট করো, গাড়ি আসছে। টিকিটে জানলায় গিয়ে ও বললে, এখানে টিকিট দেন মোরে। কোথাকার টিকিট? ও দেন না বাবু, রানাঘাটি দেন আবেদক একখানা। গাড়িতে উঠে সিঁদুরচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময়ে এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এমন অনেক দূরে যেতে হবে যেখানে সে কখনো যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা, খুব লম্বা। তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের উপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজন কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে। মরিষা ঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তরের লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বললে, কনে যাবা? মুকসুদবাগ, বেলডাঙ্গা। সে কনে? উত্তরে। কোথায় গিলে? পাট কাছতে গেছিলাম, ওই কামসোনা, তালহাটি, মেহেরপুর। মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুরচরণের মনে হলো এই দূর বিদেশ বিভুঁইয়ে এরাই তার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুরের নসিবুদ্দিন শেখ রেছে না? তেনার বাড়িতেই তো ছিলাম আমরা। বছর বছর তেনার পাট কাছে পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসে। দেখো দিকে মুইও ধারে খুব চিনি।
তা আপনি কদ্দূর যাবা? বেড়াতে বেরিয়েছি, যতদূর যাওয়া যায় ততদূর যাবো। তবুও কদ্দূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেইখানে যাব। সে কনে? কেস্টলগড় ছাড়িয়ে। হ্যাঁ চলো। তো পয়সা নিয়ে মোট টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দেও টাকা। কত লাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিঁদুরচরণ পুঁটলির মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকে দিলে। খাও না। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে, জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস গলা দিয়ে নামে না, কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি কাপড় চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো, এ বড্ড শক্ত। হ্যাঁ, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামুক খেয়ে লাও তাড়াতাড়ি, লাও লাও লাও। একটু পরে আরাম করে ওরা তামাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা পান পাউরুটির ফিরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছোটাছুটি করতে লাগলো গাড়িতে ওঠার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ় সিঁদুরচরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় ওঠালে। গাড়ি রানাঘাট ছেড়ে দিলে। সিঁদুরচরণ এক কোলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বলল, ও বাবা বাবা, একদম গাড়ি চড়া, কি কাণ্ড। সিঁদুরচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভুইয়ের দিকে চলেছে। না এলেই যেন ভালো ছিল। কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক কিরকম তারই বা ঠিক কি, তার টাকা কটা কেড়েও নিতে পারে। তার সঙ্গী তাকে বলে দিচ্ছে, এই হলো উলো, এই বাদ কুল্লো, এই কেস্টলগড়। কেষ্টলগড় কই দেখি দেখি, নাম শোনা যে বহুদিন যে। সিঁদুরচরণ বিশেষ কিছুই দেখতে পেল না। গোটা কতক টিনের গুদম, খান কতক ঘোড়ার গাড়ি, 2-4টি কোঠা বাড়ি। তাই দেখেই সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগর। দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে। কাতুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন গেল। পরের স্টেশনেই বোধ হয় তার সঙ্গী বললে, নামো নামো, বাহাদুরপুর এসে গেছে। সিঁদুরচরণ বোঁচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। তখন সন্ধে হয়। সে চেয়ে দেখে ধুধু মাঠের মধ্যে একটা ছোট্ট স্টেশন। চারিধারে কুল কিনারা নেই এমন বড় মাঠ। দূরে দূরে 2-4টে তাল গাছ, বাঁশবন। সিঁদুরচরণের বুকের মধ্যেটা হু হু করে উঠল। কোথায় কাতু, কোথায় তাদের মালিপোতা? সব ফেলে সে আজ কোথায় কত দূর এসে পড়েছে। মনে মনে বললে, ধারা বিদেশেও মানুষ আসে, ভগবান তুমি কোথায় নিয়ে ফেললে মোরে। চলো কনে যাব? মোদের গায়ে চলো, এখান থেকে 2 কোষ পথ। সেখানে যাব? যাবা না তো এখানে থাকবা কোথায়? খেতে দিতে হবে তো নাকি? তা তো হবে। কি নাম তোমাদের গান? গোয়ালবাথান, নগরপাড়া। অগত্যা সিঁদুরচরণ চলল নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ 2 হাঁটবার পরে এক গাঁয়ে ঢুকবার মুখেই ছোট্ট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও, হাত মুখ ধোও। ভাত পানি খাবো কি? মুই কনে এসে পড়েছি, তাই শুধু ভাবতে নিয়ে গেছি। কদূর আসবা আবার? বাবরে কত দূর এসছি, কোথায় ছেলে আমার কনে আলাপ। ও এই পৃথিবীর কি সীমে মুড়ো নেই? হ্যাঁ, আর কদ্দূর আছে এইদিকে? আরে তুমি কি পাগল নাকি? কি বলে আর কি করে?
লাও লাও ভাত পানি খাও। ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারিদিকেই আখের ক্ষেত। ওই যে কি একটা গ্রাম দেখা যায়। একজন লোককে বললে, হ্যাঁ, এদিকে এত আগে চাষ কেন? কেন, বেলডাঙায় চিনির কল আছে? আখ সেখানে মন দরে বিক্রি হয় গো। সব আখ? এ কি আখ তুমি দেখেছো? বেলডাঙার অধিক 60-70-100 বিঘের এক এক বন্ধ শুদ্ধ আখ। ওর বন্ধুর বাড়িতে দিন দুই থাকার পরে আখের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও আখের খেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিঁদুরচরণদের দেশে মজুরের রেট 5.25 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই। দুদিনে 1 টাকা রোজগার হবেই বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব। নাগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধুবলি। এই 2 গ্রাম থেকে অনেক মজুর আসতো আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাবা? সেখানে ঘোষ মশাইদের বাড়িতে একজন কিষান দরকার। 10 টাকা মাইনে, খাওয়া পড়া। সিঁদুরচরণের কাছে এ প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কিষানদের মাইনে মাসে 5 টাকার বেশি নয়। খাওয়া পড়ার কথাই ওঠে না। এবার পাটের দাম বেশি হওয়াতে কিষানদের রেট 1 টাকা বেড়েছে মাসে। তাও কতদিন এ চড়া রেট টিকবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে থাকলে, কিন্তু এত দূর বিদেশে এসে থাকবে কতদিন? না ভাই, আমার যাওয়া হবে না। চাকরি করবা না? মরতে যাবো কেন বিদেশে পড়ে? মোদের গায়ে চাকরির অভাবটি কি? খেয়ে দিয়ে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের চাকরি করতে যাওয়ার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে। আজকাল একদিনও সে বসে থাকে না। ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে 13 পয়সা দিয়ে বাহাদুরপুরের হাটে। রঙিন গামছাখানাই হলো কাল। এখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে এ গামছা কাঁধে না দেখলো তবে আর গামছা কেনার ফলটা কি? সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল সে কাতুর জন্য। একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বুড়ো ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেঁজে খুলে পয়সা কড়ি উপুর করে সামনে ঢেলে গুনে দেখলে 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে শামুক গুগলি তুলছে। ও বললে, কি তুলছ? ও গুগি। কি? বলি তুলছ কি? গুগলি। কি হবে? খাবো। মা, কি জাত তোমার? বাউরি। বাড়ি কোনে? মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে, টবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিঁদুরচরণ বড্ড অন্যমনস্ক হয়ে যায়। কাতুর কথা বড় মনে হয় তার। আর থাকা যায় না। এ কোন মুল্লুক, কত দূর বিদেশ বিভুই। সেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতে মোর জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা, যারা খালে বিলে গুগলি তুলে খায়? ওর মনটা হু হু করে ওঠে নতুন করে। বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে মারা যায়, কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিম ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে।
এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বাঁচাদুরের গঙ্গা তীরে। কাতুদের পাড়ার কে একজন জিজ্ঞেস করলে, কর্ণেকার মরা সনিকপুর। কি জাত হ্যাঁ গা? সনিকপুরে বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শোনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেল, বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাস খানেকের ওপর হবে, কেউ জানে না। খবরপত্র কিছুই নেই। শিবির মা গাই দুইতে এসে দেখলে ও চালা ঘরের ছেঁচতলায় বসে কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে? মনটা বড় কেমন করছে। দূর, বাছুরটা ধর, এদিকে আয় দিনি। একটা মরা নিয়ে গেল, দেখলি? বিপিন ঘোষের ছেলে। নিয়ে গেল তো তোর কি, মর মাগি। বাছুর ধর, এক্ষুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে সিঁদুর চরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর আসবে না, এতদিনে বোঝা গেল। অনেকে সহানুভূতি দেখালে, কেউ কেউ বললে, বিয়ে করা স্বামী নয় তো, গিয়েছে তো কি হবে? গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুরটা হয়েছে, ওরই তো রইল। আরো দিন 15 কাটল। কাতুর চোখের জল শুকোয় না। রোজ সন্ধেবেলা মন হু হু করে। এমন বকনা বাছুর হলো গরুটার, বার দোয়া শেষ করে আজ সেই গরু 1.5 সের দুধ দিচ্ছে দুবেলায়। ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরিয়ে এসে চলে যাবে একদিকে, যেদিকে দু চোখ যায়। পাড়ার ছিচরণ সর্দার আজকাল ওর বাড়ি বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টিতে কেউ থাকে না, ভর সন্ধ্যাবেলাটি, বাঁশবন রোদ মিলিয়ে গিয়েছে, ছিচরণ এসে বলবে, ও কাতু, কি ঘরে আসিস? কেন? একটু তামুক খাওয়া। তামুক নাই গো। পান সাজ একটা। পান কোনে পাবো? মানুষ ঘরে না থাকলে ওসব থাকে। তুমি এখন যাও, দেখিনি, যাও। ছিচরণ সর্দার দম্বার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। 1 আউড়ি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। এবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গাই দুইতে এসে ছিচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। ছিচরণ নিজে 2-1 দিন অন্তর আসে। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন ছিচরণ আবার এসে হাজির। ডাক দিলে, কাতু। কে? বাবা, তা একটু ভালো করে কথা বললি কি তোর জাত যাবে? এই তুমি রোজ রোজ ভর সন্ধেবেলা এখানে আসো কেন গো? তার দোষটা কি? না না, তুমি এসো না, লোকে কি মনে করবে? হ্যাঁ, একটা কথা বলি তোর কাছে, আমার সংসারটা তো গিয়েছে তুই জানিস। একা থাকতে বড্ড কষ্ট হয়। তা কি করবো আমি? শ্রীচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। আমতা আমতা করে বললে, না, তাই বলছি। তুমি এখন এসো গিয়ে। শ্রীচরণ তবুও যায় না, বলে, ওরে দাঁড়া, যাবো যাবো, থাকতি আসিনি। এই 2 বিশ ধান কর্জ দিলাম 5 ওরে, বলি হয়েছে 1.5 পট্টি ধান। আর লোকের উপকারে লাগে তো লাগুক। ধান জোরে থুয়ে এই আসছি, বড্ড কষ্ট হয়েছে আজ। কষ্ট জোরে বলার কি জায়গা নেই গায়ে? তোর সঙ্গে 2টো কথা বললি আমার মনটা জুড়োয়। সত্যি বলছি কাতু, তোরে দেখে আসছি ছেলেবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এতটুকু
তোর বয়স আমার চেয়ে 7-8 বছরের কম। ব্যাস, তো এখন যাও। বয়সের হিসেব কস্তি কে বলছে তোমারে? হ্যাঁ রে, সিন্দুর চরণ তোরে ফেলে এমনি পালালো না, পয়সা করে কিছু দিয়ে গিয়েছে। চলাচলতির একটা ব্যবস্থা চাই তো। সেজন্যই তোমার দৌড়ে গিয়ে কেঁদে পড়লাম মুই। জিজ্ঞেস করি। শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসল। তারও বয়স হয়েছে একথা সত্যি, প্রায় 45-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই বছরে দেখেছে সিঁদুর চরণের কাছ থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না। দুদিনের গেরস্থালি ভেঙে যদি যায়, আর কোথাও গেরস্থালি বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানে ও কেন আসে। আসে একটা কারণ নিয়ে। অবশ্যই বলল, একটু হলুদ বাটা দেব? নিয়ে যাও গো। শ্রীচরণ সর্দারের বাড়ি থেকে 2 সের হলুদ এনেছিলাম, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁচ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে 1 কানা করে। ওর ঘরে 4-5 মণ গুড় হয় ফি বছর। তা এখন হলুদ বাটনা নেবা? হলুদ বাটনা দাও একটু, মাছ রাঁধবো। তবে নিয়ে যাও। তোমার শরীর খারাপ হলেই কে দেখাশোনা করে তাই ভাবছি। সে ভাবনা তোমায় ভাবতি কেটা গলা ধরে সেরেছে শুনি? গাজালা কথা শুনলি হয়ে আসে। ঠিক সেই সময় উঠানের মাঝখানে দাঁড়িয়ে কে হাঁক দিলে, কাতু, ও কাতু। কাতু চমকে উঠেই পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে, ওমা তুমি? আমি কোথায় যাব? শিবির মা অন্য দিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না। এই হলো সিঁদুর চরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। 10 বার ধরে এই গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোয় না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েছিল, জোয়ান বয়সে ও বড্ড বেরিয়েছে দেশ বিদেশে। সিঁদুর চরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতো, তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না। মানুষের কীর্তি মানুষকে অমর করে। সিঁদুর চরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমড়ির বাগানের মধ্যে দিয়ে সিঁদুর চরণ হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, সিঁদুর চরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে? এই তা গিয়ে এলাম বাবু, অনেকদিন আগে। বটে, সে কত দূর? আপনি কেষ্টুলা করছেন না? না চিনলেও নাম শোনা আছে। কোন দিক জানো? তা কি করে জানবো, আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কেষ্টলা করে 2 স্টেশনের পরে। কথা শেষ করেই সিঁদুর চরণ আমার মুখের দিকে চেয়ে রইল, বোধহয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারা কি রকম হয়। আজ গল্প পাঠে ছিলেন শায়ক আমান। বিভিন্ন চরিত্রে দিদিপ্রিয়া, কৌশিক, হ্যাপি, শায়ক, বর্ণিশা, বর্ষা এবং আমি তমা। শব্দগ্রহণে রিম্পা, আবহ ও স্পেশাল এফেক্টসের সায়ন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।